হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আমার সাথে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে নো স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখো। এখন সন্ধেবেলায় চলে যাচ্ছি মার্কেটে, মানে হনুমানজির মন্দির। বৌদির সাথে যাচ্ছি মার্কেটে। তো হনুমানজির মন্দির আমাদের বড় বাজারে। তো বৌদি প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির মন্দিরে যায়। আমার এই নিয়ে দুবার আমারও যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু প্রতি সপ্তাহে তো আমার যাওয়া হয় না। কোনোদিন আগেও যাইনি, কিন্তু যাওয়ার কথা ছিল বিশাল মার্কেটে। তারপর ভাবছি না, আগে মন্দিরে গিয়ে আসি। বৌদি বলেছে যে আগে মন্দিরে যাই, তারপর আসার সময় না হয় বিশালে ঢুকবো। তারপরে এই যে এবার চলে যাচ্ছি, একটু মার্কেটটা ভিডিও করে দেখিয়ে দিলাম একটু করে। তারপরে যে প্রদীপ আর ধূপকাঠি কিনে নিয়েছে, এখানেই প্রজ্বলন করা হয়। আর এতগুলো যে প্রদীপ প্রজ্বলন করে, দেখো এখানে সুতো বাঁধা হয়েছে। এখানে মানত করা সুতো, মানে মানত করে সুতো বেঁধে যায়। আর যেটা দেখলাম অনেক যে প্রদীপ প্রজ্বলন করেছে, মানে যারা আগে দিয়ে গেছে, ওই প্রদীপগুলোকে বাইরে বের করে রাখা হয়। জায়গাটা কমে যায়, তার জন্য বাইরে যদি বের করে রাখে তাহলে জায়গাটা একটু ক্লিয়ার হয়ে গেল। পরবর্তীতে যারা আসবে তারা আবার সুন্দর করে সাজিয়ে দিতে পারবে আরতি করে। এই যে নিয়ে যাচ্ছে। প্রথমে আমি বুঝিনি, পরে যেটা দেখলাম ও এখানে রাখা হয়েছে, মানে বাইরে বের করে রাখা হয়। তারপর আমি একটু ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিলাম। আবার ভয় ভয় লাগছিল যে কেউ যদি কিছু বলে দেয় যে কেন ভিডিও করছো, সেটাই আর কি। কোনো দিন তো কাউকে দেখিনি, দুদিন তো আসলাম, কাউকে তো ভিডিও করতে দেখিনি, আমি করছি। তো যাই হোক, এখানে বৌদি ধূপকাঠি দিয়ে আরতি করে প্রদক্ষিণ করে এবার চলে আসলাম। আগে একদিন এসেছিলাম যখন, অন্য একজন পুরোহিত মশাই ছিলেন, আর উনি কিছু পাঠ করছেন, ভাগবতী দেখেছি পাঠ করছেন। আর এখানে পুরোহিত মশাই হনুমান পাঁচালী পাঠ করছেন। তো প্রণাম করে আমাদেরকে প্রসাদও দিয়ে দিল। আমরা বেরিয়ে এসে এখন বাড়িতে একটু কি সুন্দর, মানে দেখে মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর লাগছে। রাত্রিবেলাতে বেশি সুন্দর লাগে। তারপর যাই হোক, এখান থেকে বেরিয়ে চলে আসলাম মার্কেটে। এটা বড় বাজার সবজির, কি সুন্দর টাটকা সবজি। এখানেও একটু ভিডিও করে নিলাম। দেখো কি সুন্দর লাগছে। আর আমি সবজি দেখতে ভীষণ ভালোবাসি, আর আমি সবজি খেতেও ভালোবাসি। মাছ টাছ এসবের থেকে না আমার সবজিটা ভীষণ প্রিয়। তো বৌদি নিয়েছে কিছু কিনে। বাবা দুপুরবেলা সবজি নিয়ে গিয়েছিল, কিন্তু বৌদি আবার এখান থেকে নিয়ে নিল। তারপরে চলে আসলাম চাটের দোকানে। আমি চাট খাবো না, আলু মাখা আমার এখন আর ভালো লাগছে না খেতে। বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে। আমি বলছি আমি চাট খাবো না, চলো আমরা ঘুগনি খাই গিয়ে। আমি যেদিন প্রথম দিন ডিফুতে এসেছিলাম সেদিন 2 প্লেট খেয়ে নিয়েছি চাট, কিন্তু আজ আর ইচ্ছে নেই খাওয়ার। তারপর মধ্যে একদিন দাদা নিয়ে গিয়েছিল, মানে আমার মামাতো দাদা, সেখান থেকে অল্প খেয়েছিলাম, মানে একটা ইচ্ছা ছিল না। তারপর ঘুগনি, চপ, পকোড়া, পেঁয়াজি এসব খেয়ে আমরা চলে এসেছি। আবার আসার পথে খুশির জন্য, ও তো টিউশন পড়ে, ওর জন্য টিউশনের খাতা নিয়েছে, ইস্যুর জন্য রাবার কাঠ পেন্সিল নিয়ে। তারপর আমাদের আর বিশালে ঢোকা হলো না, কারণ এই বাজারগুলো হাতে নিয়ে তো বিশালে ঢোকা যাবে না, সেটা আগেই করতে হয়। আর আগে যদি বিশালে ঢুকে যেতাম তাহলে মন্দিরে যেতে দেরি হয়ে যেত, সব কিছুর একটা সময়সীমা আছে। তার জন্য আমরা বিশালে ঢুকলাম না আজ। তো যাই হোক, এখন টুকটুক করে নেমে যাচ্ছি, মানে এত ভালো লাগছে আমার গিয়ে। আমি বৌদিকে বলছিলাম যে আগামী বছর যদি আমি আসি, তাহলে হনুমানজি যদি কৃপা করে আমি প্রতি সপ্তাহে হনুমানজির মন্দিরে আসবো। তারপর আমরা যাওয়ার পথে আমাদের কলোনিতেই একজন গুরু বোনের বাড়িতে ঢুকেছিলাম, সেটা বৌদির দরকার ছিল। ঢুকে তাদের ঘরে আমরা আমাদের ইষ্টগুরু, আমাদের ঠাকুর বসে আছেন, মানে ওনারা ওই ঠাকুরের দীক্ষিত, আমাদের ঠাকুরের দীক্ষিত। এত সুন্দর করে ঠাকুর ঘরটা যে সাজিয়ে রেখেছে, দেখে একদম আমি মুগ্ধ হয়ে গেছি। আমি ছবিও তুলে এনেছি, লাস্টে দিয়ে দিব, তোমরা দেখে নিও। আর আসার সময় আমার বান্ধবীর সাথে দেখা হয়েছিল, কিন্তু ভিডিও যে করব বান্ধবীর সাথে সেটা আর মনেই ছিল না। পরে আমার ভীষণ খারাপ লেগেছিলো। বাচ্চাদেরকে চাট দেওয়া হয়ে গেছে, লাড্ডু গোপালকেও দিয়ে এসেছি। এখন আমি বসেছি চা খাওয়ার জন্য। ওদিকে বলেছি একটু চা করো, এখন বাজে 9টা 10, এখন চা খাবো। এদিকে মা সবজি কাটছে।
এখন বাজে 9:10। এখন চাটা খেয়ে পরে আস্তে ধীরে রান্না করে, বাচ্চাদের খাওয়ার কোনো ইসে নেই, মুড নেই। যেটা দেখেছি সন্ধ্যেবেলায় বৌদির ঘরে বৌমামির কাছে ম্যাগি খেয়ে এসে বৌদি ম্যাগি বানিয়েছিল, পাস্তা নয় ম্যাগি, শুধু পাস্তা বলে দিচ্ছিলাম। আজ তাহলে আসি, টাটা, দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে অন্য